রবের ব্যাখ্যা কি? তাফসির বাইজাবি এবং তাফসির ইবনে কাসির এসেছে রব বমানা তারবিয়া, রব তারবিয়াতের অর্থ দেয়। এটা তারবিয়া বলা হয় হিয়া তাবলীগুশ শাই ফি আউয়ালি নুশহি ইলা কামালিহি শাইআন ফাশাইইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين وصدق حبيبك خاتم النبيين والحمد لله رب العالمين। ওই চাঁদ সুরুজার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান। প্রিয় ভাইরা, আমরা এখানে আসতে পেরে খুশি, আল্লাহ তাআলা খুশি, ফেরেশতাকুল খুশি, কুল কায়নাত খুশি, কিন্তু একটা অভিশপ্ত আত্মা বড্ড বেজার। তার নাম কি বলেন তো? সবাই বলেন, তার নাম কি? শয়তান। আপনাদের এলাকায় আছে না নাই? মাহফিলের আশেপাশে আছে না নাই? শয়তান চেষ্টা করবে শেষ মোনাজাতের আগে কোনোভাবে উঠায় নেওয়া যায় কিনা, ঠিক কিনা কোন? সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সবাই চলে আসছেন, আরো আসতেছেন, সুন্দর করে বসছেন, কিন্তু শয়তানের একটা চেষ্টা বাকি আছে যে এখান থেকে উঠায় নেওয়া যায় কিনা। আমরা শয়তানের নাপাক গালে চপেটাঘাত করে একটা নিয়ত করি যে আমরা এখান থেকে শেষ মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় হব। কারা কারা যে আছি দু হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে অন্তত পক্ষে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن
মা'আস সাফারাতিল কিরামিল বারারা। জ্ঞান তাপসী উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ নবীর জবান থেকে আমি শুনেছি তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবার গঠন করতে চায়, কোরআন দিয়ে যিনি ব্যক্তি পরিবার সমাজ গঠন করার চেষ্টা করেন, কোরআনকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, কোরআনকে তেলাওয়াত করেন, কোরআনকে মহব্বত করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চারজন সম্মানিত ফেরেশতার সাথে তার হাসর নাসর করবেন। কোন সুবহানাল্লাহ। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কিরামিল বারারা বলা হয় চারজন সম্মানিত ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত আজরাইল। এই চারজন ফেরেশতার সাথে অথবা চারজন ফেরেশতার সমমান মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা কোরআন প্রেমিককে হাসরে উঠাবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের মহাব্বতে আমরা এখানে এসেছি, কোরআনের সাথে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। মনে থাকবে তো নাকি? কয়দিন? নির্বাচন আসলে ভুলে যাবেন নাকি? নির্বাচন আসলে ভুলে যাবেন না? নির্বাচন আসলে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তো এই কোরআন কারীম থেকে আমরা শুনতে এসেছি, রাসূলুল্লাহ বলেছেন এখানে বসে থাকলেই সওয়াব। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী জান্নাতের বাগান বলেছেন। এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো গুনাহ তো হবেই না, আল্লাহ পাক আমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। ফেরেশতারা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবেন। এইজন্য আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ বসে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, যেহেতু সময় মোটামুটি অনেক হয়ে গেছে, আমি আর ভূমিকা লম্বা করছি না, কথাই বলছি না ভূমিকার উপরে, সরাসরি আয়াত থেকে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়া কাযা রাব্বুকা। কাযা ইয়াকযি, কাযিম মানে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দেন। কাজী বলা হয় যিনি সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত দেন রাষ্ট্রীয়ভাবে। আমরা কাজী মনে করি কারে? যিনি বিয়ে পড়ান, ম্যারেজ রেজিস্ট্রার, আমরা মনে করি কাজী। আসলে শরীয়তের দৃষ্টিতে, হুজুর এখানে আছেন, শরীয়তের দৃষ্টিতে কাজী বলা হয় যিনি বিচার করেন, বিচারপতি, রাষ্ট্রীয় বিচারপতি যিনি, তাকে বলা হয় কাজী। আল্লাহ বলছেন, ওয়া কাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? ২ নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্তটা কার? আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের, গোটা পৃথিবীতে যত আদালত আছে, যত কোর্ট আছে, সব জায়গায় আপনি এই কি বলে হাইকোর্টে আপনি হেরে গেছেন, সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন, ঠিক কিনা? কোন সুপ্রিম কোর্টে আপনি হেরে গেছেন, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আছে, সেখানে আপিল করতে পারবেন। আবার যে আমার বিচার আমার মন মতো হয় না, আমি আবার আপিল করলাম, করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপনি হেরে গেছেন এক মামলায়, অথবা আপনার ফাঁসি হয়ে গেছে, বাংলাদেশের আইন বলছে রাষ্ট্রপতির কাছে আপনি মার্সি পিটিশন চাইতে পারবেন যে আমাকে আপনি ক্ষমা করেন। ইচ্ছা করলে রাষ্ট্রপতি 10 খুনের আসামিকে ক্ষমা করেছেন, এরকম রেকর্ড আছে না নাই? আছে না নাই? করতে পারেন। তাহলে আপনি এক জায়গা থেকে ব্যর্থ হয়ে গেলে, হেরে গেলে আরেক জায়গায় আপিল করতে পারবেন। কিন্তু আপনারা বলেন, জবাব দেন, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্তের উপর কি আপিল করার কোনো সুযোগ আছে? আছে? তাহলে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক কিনা? কোন আর আল্লাহ যে চূড়ান্ত বিচারক, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আমি কি বিচারকদের বিচারক নই?
আল্লাহ যে বিচারকদের বিচারক, এটা আমরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখেছি। বিশেষ করে এই 2024-এর 5ই আগস্টের পরে যে সমস্ত ঘটনা ঘটেছে, অনেক বড় বড় শিক্ষিত, কোটিপতি, টাকাওয়ালা, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, বিচারপতি আল্লাহ তাআলা এমন ভাবে পদস্থ করেছেন, যারা একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছিল, মিথ্যা ফাঁসির রায় দিয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কলা পাতায় শোয়াইছেন। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা কোন? এটা আমরা সচক্ষে দেখেছি। আল্লাহ যে বিচারকের বিচারক, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। কেউ দাঁড়িয়ে রাখছেন, কেউ দাঁড়িয়ে কাটছেন জান বাঁচাবার জন্য। ঠিক কিনা কোন? তো এত অল্প দিনের ব্যবধান এটা হইলো কেন? আল্লাহ যে বিচারক, যারা অবিচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের শাস্তি দিতে পারেন, এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে আল্লাহ সর্বোত্তম বিচারক। আল্লাহর বিচার ফায়সালার উপরে কারো কোনো অধিকার নাই, আপিল করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা কোন? এটুকু বুঝলে তারপরে সামনে আসেন। আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছেন? একমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে দুইটি কথা বলেছেন। একটা কথার পর আরেকটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন একমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর। এরপরে বলেছেন আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রটোকল মেনটেন করেছেন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই কথা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করতে করতে একেবারে আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু মা বাবার সাথে তার ব্যবহার ভালো না হয়, ওই লোকটা কোনোদিন আল্লাহর ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। আবার যদি একজন মানুষ মা বাবার খেদমত করতে করতে একেবারে আল্লাহর ওলি হয়ে যায়, সকলের মন জয় করে ফেলে, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে ইবাদত করে, শরীকও করে, আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়, আল্লাহর কাছেও চায়, পীর সাহেবের কাছেও চায়, অর্থাৎ শরীক করে, ওই মা বাবার ইবাদত সন্তুষ্ট করে সে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা কি ক্লিয়ার? এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বর সাথে মা বাবার খেদমত করতে হবে। শুধু আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না মা বাবার খেদমত ছাড়া। আবার শুধু মা বাবার খেদমত করেও জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর সাথে শরীক করলে। জোরে কোন ঠিক কিনা? এবার আমার বন্ধুগণ আসুন, আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে কিন্তু আল্লাহর কথা বলেন নাই, বলছেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। রব কাকে বলা হয়? দেখেন, আল্লাহ পাক আল্লাহর কথা না বলে রবের কথা বলেছেন। রব আমাদের কি করেন? রব কেন মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন সূরা বাকারার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ পাক বলছেন একমাত্র ইবাদত হবে রবের। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন করবা? আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ আগে বলছেন তুমি তোমার রবের ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র রবের ইবাদত হবে। এখন রবের পরিচয় দিয়েছেন, কেন করবেন সেটাও বলছেন। এক নম্বর কারণ হচ্ছে, এক নম্বর রিজন হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা কোন? এরপরে তোমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, তোমাদের বাপ দাদা পিতা পিতামহ সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের পিতামাতাকে সৃষ্টি করলাম, যেহেতু সৃষ্টি করার ক্ষেত্রে আমি ছাড়া আর কারো অংশীদারিত্ব নাই, আর কারো কিনা এখানে সহযোগিতা নাই, অতএব একমাত্র ইবাদত করতে হবে সৃষ্টি করার জন্য আমার। দুরকম ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, রবের পরিচয় দিয়ে আল্লাহ বলছেন তিনি তোমাদের রব, যিনি তোমাদের জন্য জমিন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করেছেন। কোন সুবহানাল্লাহ! জমিনকে কি করেছেন?
বিছানা স্বরূপ করেছেন। আপনারা বলেন তো, পৃথিবীর সব জায়গায় যদি পাহাড় হইতো আমরা কি ঘুমাইতে পারতাম? সব জায়গায় পাহাড় হলে ঘুমাইতে পারতেন? আবার সব জায়গায় যদি সমুদ্র হইতো ঘুমাইতে পারতেন? পারতেন না। আল্লাহ তাআলা বিছানা স্বরূপ করেছেন জমিনকে, এমন করে দিয়েছেন আপনি কিচ্ছু নাই, মাটির মধ্যে শুয়ে ঘুমাইতে পারবেন। ঠিক কিনা কোন? এবং মাটিকে আমাদের জন্য বসবাসযোগ্য করে দিয়েছেন। আপনারা বলেন তো, মাটি নরম না শক্ত? সবাই একটু জবাব দেন, নরম না শক্ত? সবাই নরমের পক্ষে। আচ্ছা, আমি বলি না মাটি নরম না। মাটি যদি নরম হইতো আপনি কি এই 30 তলা বিল্ডিং করতে পারতেন? কম দেখি পারতেন? এমনি তো বিল্ডিং কাটতে পড়ে যেত। তাহলে মাটি কি এখন কয়েকজনকে শক্ত? শক্ত না। কারণ শক্ত যদি হইতো, ছোট্ট একটা লাউয়ের বিচি লাগান না আপনারা, সিমের বিচি, ডাটার বিচি কত ছোট না? এটা লাগানোর পরে এটা মাটি ভেদ করে উঠে কেমনে? সুবহানাল্লাহ। যদি শক্ত হইতো তাহলে এই লাউয়ের বিচি, ডাটার বিচি সামান্য একটা চোখের কি বলে একটা ধুলিকণার সমান উঠতে পারতো না। তার মানে হচ্ছে আল্লাহ বলছেন জমিন নরম না শক্ত না। আল্লাহ পাক বলছেন আমি তোমার রব, তোমাদের জন্য জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আম্মান জাআলাল আরদা করারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন জমিনকে আমি বসবাসযোগ্য করে দিয়েছি। এক কথায় জমিন যদি বসবাসযোগ্য না হতো তাহলে আমরা এখানে ঘর বাড়ি করতে পারতাম না, বিল্ডিং করতে পারতাম না। আবার যদি শক্ত হতো এমন, তাহলে আমাদের কোনো গাছগাছালি উদ্ভিদ জন্মাতো না। ধরে ঠিক কিনা? তার মানে আল্লাহ জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াস সামাআ বিনাআ, জমিনকে বসবাসযোগ্য করেছি। এরপরে আকাশকে সুউচ্চ করেছি, তোমাদের মাথার উপর আকাশ দিয়েছি। আল্লাহ পাক আকাশ দিয়েছেন। আকাশ যে সৃষ্টি করেছেন এত বিশাল বড় আকাশ, কোনদিন খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে গেছেন এরকম হয়েছে নাকি? এখানে একটা ছোট্ট সামিয়ানা করেছেন আপনারা, যদিও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু খুঁটি আছে না নাই? তো এই যে বিশাল বড় আকাশ, পৃথিবীর চেয়ে অনেক অনেক বড়, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক বলছেন আমি আকাশকে সৃষ্টি করি তোমাদের জন্য। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামাআ, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য আমি আকাশ সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আকাশের দিকে তাকায় দেখো কোনো ভুল ত্রুটি, কোনো ছিদ্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কবি নজরুল বলেছেন সুন্দর করে, ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। তাকাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কোনো ভুল চোখ, ফেরাও তোমার নয়নখানি, ফেরাও তোমার মুখ। আল্লাহু আকবার। আকাশের দিকে বারবার তাকাবেন, একটা ছিদ্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন। বলেন তো জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ, বসবাসযোগ্য করে দিয়েছেন আল্লাহ। এখানে কি কেউ শরীক আছে? এরপরে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, এখানে কেউ শরীক আছে? নাই। তার মানে কোথাও আল্লাহর সাথে কেউ শরীক নাই। অতএব ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বর পয়েন্ট আসেন, আল্লাহ বলছেন আকাশ সৃষ্টি করেছে কেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য জমিনকে ফসল উৎপাদনের যোগ্য করে তুলি। সুবহানাল্লাহ। আপনি একটু জবাব দিবেন আমার কথা বোঝা থাকলে। আপনারা বলেন তো বৃষ্টি হয় কোথা থেকে? আকাশ থেকে বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টিটা তৈরি হয় কোথা থেকে বলতে পারেন? সাগর থেকে। মাশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা সূরা কামারে বলতেন সম্ভবত, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকা নুশুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি সাগর থেকে সাগরের পানিকে বাষ্পীয় করে উপরে উঠাই, এরপরে মেঘমালাই তৈরি করে, তারপরে মেঘকে এক জায়গায় জমা হওয়ার পরে বাতাসকে নির্দেশ করে অমুক জায়গায় নিয়ে যাও, ভালুকায় নিয়ে আসো চট্টগ্রাম থেকে, অথবা ময়মনসিংহে নিয়ে আসো। মেঘমালা যখন চলে আসলো, আসার পরে আল্লাহ পাক বলছেন নির্দেশ করার পরে
ওই স্থানে আল্লাহর নির্দেশে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি হইল থেকে সাগরের পানি থেকে। এখন আপনারা বলেন, চট্টগ্রামের কক্সবাজার আপনারা কেউ গেছেন? এখান থেকে কেউ গেছেন নাকি? পানি মুখে দিচ্ছেন না? বলেন না, দিচ্ছেন নাকি? কেমন লাগে? খুব লুনা না কম? অনেক বেশি লবণাক্ত পানি। যারা গিয়েছেন তারাই বুঝবেন। এটা মুখে দিলে মনে হয় যে 1 কেজি পানির মধ্যে 4-5 কেজি লবণ দিলে যেমন হওয়ার কথা ওই ধরনের তিতা। ধরে কর ঠিক কিনা? সাধারণ না, কিন্তু সাধারণত খাওয়া যায়, কিন্তু কক্সবাজারের সমুদ্রের পানি আপনি মুখে দিলে সঙ্গে সঙ্গে মুখের থেকে ফালাই দিতে আপনি বাধ্য হবেন। ঠিক কিনা? কোন রাখার কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝলাম বা আমরা দেখলাম, জানলাম সমুদ্রের পানি থেকে বৃষ্টি হয়, সমুদ্রের পানি লবণাক্ত। এখন আপনারা বলেন, বৃষ্টির পানি কি এরকম লবণাক্ত? তো পানি তো বৃষ্টি সমুদ্র থেকে হয়, তো লবণাক্ত হলো না কেন? সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদের রব, আমাদের জন্য যেটা উপযোগী উপযুক্ত সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার রব, সমুদ্রের নোনা পানি থেকে আমি বৃষ্টি তৈরি করলাম, কিন্তু বৃষ্টির পানিটা নোনা না। বৃষ্টির পানি যদি লবণাক্ত হতো, আর আপনার এলাকার যদি কোনো গাছগাছালি অথবা ছোট্ট ক্ষেতের মধ্যে নতুন যেখানে ধান লাগিয়েছেন সেখানে পড়তো, একটা গাছও জীবিত থাকতো না, লবণাক্তের কারণে সব গাছ মরে পড়ে সারখার হয়ে যেত। ধরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার রব, লবণাক্ত পানিকে সুপেয় পানি করলাম, এখানে কেউ শরীক নাই। আকাশ সৃষ্টি করলাম, কেউ শরীক নাই। জমিনকে বেচারা স্বরূপ করলাম, কেউ শরীক নাই। তোমাকে সৃষ্টি করলাম, কেউ শরীক নাই। তোমার আগে কেউ ছিল না, তোমার পূর্বপুরুষরা ছিল, এর আগে আর কেউ ছিল না, সেখান থেকে সৃষ্টি করলাম। কোনো মডেল ছাড়া, আদর্শ ছাড়া, নমুনা ছাড়া সৃষ্টি করলাম। এক্ষেত্রে আমার সাথে কেউ শরীক নাই। এজন্য ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তিনি আমাদের রব। রবের ব্যাখ্যা কি? তাফসীর বাইজাবি এবং তাফসীর ইবনে কাসির এসেছে, রব বমানা তারবিয়া। রব তারবিয়াতের অর্থ দেয়। এটা তারবিয়া বলা হয় হিয়া তাবলীগুশ শাই ফি আউয়ালি নুসিহি ইলা কামালিহি শাইআন ফাশাইইন। অর্থাৎ কোন বস্তুকে হঠাৎ করে না, একবারে না, যিনি আস্তে আস্তে একটা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন এবং যখন যার যা প্রয়োজন হয় সব প্রয়োজন মিটাইয়া দেন, চাওয়া লাগে না, তার নাম রব। সুবহানাল্লাহ। সহজে আমরা বলতে পারি, যখন যার সৃষ্টি জগতের যখন যার যা প্রয়োজন চাওয়া লাগে না, চাইতে হয় না, যিনি প্রয়োজনের সময় চাওয়া ভিতর দিয়ে দেন, তার নাম হচ্ছে কি? রব। ফর এক্সাম্পল, আমরা সহজে বুঝবো, আমরা সবাই এক সময় ছিলাম রুহের জগতে, ঠিক কিনা? কোন রুহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মায়ের পেটে এনেছেন। বাবার স্পার্ম, মায়ের ওভাম, দুটা মিলে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাদেরকে জন্ম দেওয়ার ব্যবস্থা করেছেন। যখন মায়ের পেটে সন্তান আসে, 4 মাস যখন বয়স হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানী বলেছেন 4 মাস বয়স হওয়ার পরে সন্তানের খাবারের প্রয়োজন হয়। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করেন, আল্লাহ বলেন, বান্দা তোমার মায়ের পেটের ভিতরে যখন 4 মাস বয়স হয়ে গেল, তোমার খাবারের প্রয়োজন। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী, এমনকি তোমার মা বাবাও সেই ব্যবস্থা করতে পারেনি তুমি কি খাবে। আমি তোমার রব, আমি তোমার এমন রব, তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলছেন, তোমার মায়ের মাসিক রক্তটা বন্ধ করে দিলাম। মায়ের নাভির থেকে তার নিয়ে তোমার নাভির সাথে একটা তার জোড়া দিয়ে দিলাম, আর ওই তারের মাধ্যমে নাপাক রক্তটা পাস করে দেয়া তিল তিল করে আমি তোমার মায়ের পেটের ভিতরে বড় করলাম। মুখ দিয়া খাওয়ালাম না, মুখটাকে পবিত্র রেখে দিলাম। নাপাক জিনিস খাওয়াই নাই, কারণ যাতে করে দুনিয়াতে আসার পরে আমার দেওয়া জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করতে পারো। পেটের ভিতরে খাওয়ালেন কে? আল্লাহ খাওয়ালেন, কেউ ব্যবস্থা করতে পারে নাই। এজন্য খাওয়ালেন তিনি আমাদের রব। তারপরে আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন দুনিয়ার থেকে মায়ের পেট থেকে বের হলে, ভূমিষ্ঠ হলে, তুমি কি খাবে কেউ চিন্তা করে নাই, কোনো ডাক্তার চিন্তা করে নাই, তোমার মা বাবা চিন্তা করে নাই। আমি তোমার এমন রব, তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার অন্তত 6 মাস আগেই তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাদ্য তৈরি করে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি তোমার এমন রব, তুমি কি খাবে কেউ চিন্তা করে নাই, চিন্তা করার আগে আমি ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। মায়ের বুকে দুধ দিলাম,
আপনারা লক্ষ্য করে থাকবেন, জানেন কোনো গাভীর পেটে বাচ্চা আসার আগে দুধ হয় না, কোনো মায়ের পেটে বাচ্চা আসার আগে মায়ের বুকে কখনো দুধ হয় না। কিন্তু আল্লাহ পাক দুধটাকে আমার জন্য আপনার জন্য রিজিক হিসেবে দিলেন। আল্লাহ পাক বলেন এমন করে দিলাম, এমন গরম করলাম, বেশি গরম করলে তোমার কণ্ঠ পুড়ে যাবে, বেশি গরম করে নাই। আবার বেশি ঠান্ডাও করে নি, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। আবার বেশি পাতলা করে নি, তোমার উপকার হবে না। আবার বেশি ঘন করে নেই, তোমার কণ্ঠ আটকে যাবে। এমন একটা খাবার দিয়ে দিলাম যেই খাবার পৃথিবীর কোনো খাবারের সাথে ওই খাবারের তুলনা করাও যাবে না। ধরে কোন ঠিক কিনা? তাহলে তিনি আমাদের রব, আমাদেরকে মায়ের পেটে খাওয়ালেন, জন্ম হওয়ার পরে খাওয়ালেন। আল্লাহ পাক বলেন জন্মের পরে 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত বাচ্চার দাঁত লাগে? বলেন তো, দাঁত লাগে না। ইচ্ছা করলে আল্লাহ মায়ের গর্ভ থেকে দাঁত দিতে পারতেন কিনা? দেন নাই, কারণ তখন তার দাঁতের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 6 মাস 8 মাস 1 বছর যেতে না যেতে বাচ্চার দাঁত থেকে ওঠে না। দাঁতে জন্ম ওঠে তখন একটু হালকা খাবারের প্রয়োজন, একটু সুজি খাবে, একটু খিচুড়ি খাবে, হালকা একটু শক্ত শক্ত খাবার খেয়ে বাচ্চাকে বাঁচতে হবে, খাবারটা একটু বেশি খাওয়া লাগবে। এই জন্য আমার রব আমাদেরকে দাঁত দিয়েছেন। বলছে সুবহানাল্লাহ। এই দাঁতটা আবার চিরদিন থাকে না, থাকে এটা 4-5 বছর পরে আবার অটোমেটিক পড়ে যায় কিনা বলেন? কিন্তু আমরা এত হতভাগা, দাঁত যখন বাচ্চার পড়ে যায় এটা উঠাই নিয়ে ইঁদুরের গর্ত খুঁজি, ইঁদুরের গর্ত দিয়ে বলি ইঁদুর মামা আমার বাচ্চার আঁকা বাঁকা দাঁত নিয়ে সুন্দর দাঁত দিও। নাউজুবিল্লাহ বলে কিনা? অথচ দাঁত দিলেন কে? আল্লাহ। আর চাইলাম গে ইঁদুরের কাছে। এমন লোক আছে না? কিছু মরে গেছে, মাজারে সরেছে, মরা বেটার কাছে গেছে, আছে না নাই? কোন বিবেক মানুষ? সবাই চায় না, কিন্তু কিছু লোক আছে আল্লাহ আছে না নাই? মরা বেটার কাছে গিয়ে চায়, তারে গিয়ে মশারি দেয়। অথচ বাবার কি নাই, ঘরে মশারি নেই, আছে না নাই? তো এই দাঁতটা দিলেন আল্লাহ তাআলা। আবার দেখেন যখন 5 বছর হয়ে গেল আল্লাহ তাআলা অটোমেটিক দাঁতটা পড়ে যায়, আল্লাহ একেবারে শক্ত দাঁত দিয়ে দেন। কারণ আল্লাহ জানেন যে খিচুড়ি আর কি খায়া, সুজি খায়া বান্দার আর জীবন বাঁচবে না, একটু শক্ত গোস মাংস খায়া শিখতে হবে, এটা খাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ তাআলা অটোমেটিক দাঁতগুলো ফেলে দেন, বড় দাঁত দিয়ে দেন। বলছে সুবহানাল্লাহ। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা চেক করে দেখবেন মানুষের দাঁত 2 রকমের। কয় রকমের বলেন? 2 রকম। মারির দাঁতগুলো একরকম, ঠিক বলবি, চ্যাপ্টা, এটা হচ্ছে কি বলে চ্যাপ্টা দাঁত। আর সামনেগুলো কি সুচালো বা ধারালো দাঁত। কিন্তু গরুর মধ্যে দেখবেন গরুর দাঁত একরকম, সবগুলা চ্যাপ্টা। আল্লাহু আকবার কোন চিন্তা করছেন? কেন দিয়েছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। মানুষ গোশত খাবে, মাছ খাবে, অর্থাৎ সুচালো ধারালো দাঁতের দরকার আছে। শুধু এক ধরনের খাবার খাবে না, কয়েক রকম খাবার খাবে। শাকসবজির জন্য এই দাঁত দরকার, ধারালো দাঁত দরকার, মাছের জন্য, গোশতের জন্য, হাড্ডি খাওয়ার জন্য এই দাঁত দরকার, ঠিক আছে না? মারির দাঁত দরকার, চ্যাপ্টা দিয়েছেন, সুচালো দিয়েছেন। আর গরু এক প্রকার খাবার খায়, শুধু কি খায়? তৃণভোজী, গাছ কাটালি খায়, খড় খায়। এই জন্য ওই 2 ধরনের দাঁত দরকার নাই, আল্লাহ 1 ধরনের দাঁত দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কেমন রব চিন্তা করছেন? তিনি এমন রব যখন যার যা প্রয়োজন সব দিয়ে থাকেন, আল্লাহর কাছে চাইতে হয় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু মানুষের রব না। হযরত মুসা যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ফেরাউন বলল মুসা তুমি তো তোমার রবের দাওয়াত দিচ্ছ, তোমার রবকে পরিচয় দাও। মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত আকারে 2-1টা কথায় জবাব দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। হযরত মুসা বলছেন আমার রব হচ্ছেন তিনি, আমাদের রব হচ্ছেন তিনি যখন যিনি সবাইকে সৃষ্টি করেছেন, প্রয়োজনটা মিটাই দিয়েছেন, তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, বসে বসে নিঃশ্বাস নিচ্ছি না ভাই? এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? অক্সিজেন বলে। কি বলে? অক্সিজেন বলে এটাকে। যেটা ছেড়ে দিচ্ছে এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। আপনারা বলেন তো অক্সিজেন আমরা গ্রহণ করছি, এটার দাম আছে না নাই? নাকি এমনি ফ্রি? দাম কিন্তু আছে, কিন্তু আল্লাহ দিয়েছেন ফ্রি করে। আল্লাহ ফ্রি দিয়েছেন, দামটা কত দেখেন। আমি আমার অ্যানালাইসিস থেকে বলি, যদি কোনো রোগী কারো হাসপাতালে থাকে তাহলে এটা বুঝবেন যে এটার দাম কত। আমার জানা মতে প্রতি ঘন্টায় অক্সিজেন যদি ব্যবহার করতে যান সিলিন্ডার থেকে এই ডাক্তারের কাছে গিয়া কমপক্ষে 200 টাকা দেওয়া লাগে। এখন বেশি হবে, কম হবে না। কত লাগে? 200 ধরি তো। 200 যদি দেওয়া লাগে প্রতি ঘন্টায়, আপনারা বলেন তো 24 ঘন্টায় আমরা অক্সিজেন দিচ্ছি কত টাকা? কোন না 5,000 টাকা। 200 টাকা কম ধরেন, 5,000 টাকায় খরচ আছে না। আরো 5,000 টাকা যদি দৈনিক অক্সিজেনের বিল হয় তাহলে 30 দিনে কত হবে? 1.5 লক্ষ টাকা।
এক বছরে কত হবে? 18 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করেন। এক বছরে কত? 18 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত। যাদের বয়স মুরব্বী বাবাদের 50 বছর হয়ে গেছে, 1.25 কোটি টাকার অক্সিজেনের বিল জমা পড়ছে। কোন সুবহানাল্লাহ, হিসাব করে দেখেন বাড়ির দিকে। 1.25 কোটি টাকার অক্সিজেন বিল পড়ছে। যদি এনজিওর মতো আল্লাহ তাআলা এরকম ফেরেশতা দিয়ে কাগজ দিয়ে পাঠাইতে যে বেটা না দিলে তোর বাড়ি ঘর সব নিয়ে যাবে, তাহলে ঠিকই দিতে, ঠিক কিনা কোন? তাহলে এই অক্সিজেনের অবস্থা।